আরেকটা ম্যাথ আছে আমাদের, একটু খেয়াল করি এখানে কি বলা আছে। ওবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক O00, B3 - 1 -3 - 1 আর C-1 - 3। এখন বলা আছে বিসি বাহুর সমান্তরাল এমন একটি রেখাংশের সমীকরণ নির্ণয় করো যা ওবি এবং ওসিকে ছেদ করে এবং ও বিন্দু থেকে হাফ একক লম্ব দূরত্বে অবস্থিত। তো এই ম্যাথটা করার জন্য যেহেতু ত্রিভুজের তোমার ডাটা দেওয়া আছে, ত্রিভুজের ডাটাগুলো কিন্তু দেওয়া আছে এখানে। তো ত্রিভুজের ডাটা দেওয়ার কারণে আমরা কি করব, এখানে একটা ত্রিভুজ আমরা একটা ড্র করে নিলাম এখানে। তো আমরা ম্যাথটা একটু করি। তো আমাদের কাছে ও বিন্দু আছে 0 0। মনে করো উপরের যে শীর্ষবিন্দুটা সেটাই আমি ধরে নিলাম O00, আর আরেকটা বিন্দু আছে B -3 - 1। মনে করো এই বিন্দুটা ধরে নিলাম কত, B -3 - 1, আর C কত, -1 - 3। তো এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। এখন আমাদের কি বলছে, বিসি বাহুর সমান্তরাল এমন একটা রেখাংশের সমীকরণ নির্ণয় করতে হবে যা ওবি এবং ওসিকে ছেদ করে। তো তুমি জানো না, জাস্ট ধরে নাও এটাই মনে করো তোমার রিকোয়ার্ড একটা স্ট্রেট লাইন। এটাই হচ্ছে তোমার নির্ণয় সরল রেখা, যেটা মূলত কি করছে, ওবি সরল রেখাকে ছেদ করছে ই বিন্দুতে, আর ওসি রেখাংশকে ছেদ করছে এফ বিন্দুতে ছেদ করছে। ওকে, আচ্ছা। আর ও বিন্দু থেকে কত একক লম্ব দূরত্ব অবস্থিত, হাফ। তার মানে ও বিন্দু থেকে যদি আমি লম্ব দূরত্বটা নিই তাহলে সেটার ভ্যালু কত হবে, হাফ। তাহলে আমাদের মোটামুটি স্কিমেটিকটা হচ্ছে এরকম, মানে পুরো ডায়াগ্রামটা হচ্ছে আমাদের এরকম। এখন আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করার পালা। ফার্স্টে আমরা সমান্তরালের কন্ডিশন অ্যাপ্লাই করব, যে বিসি বাহুর ঢাল বের করি আমরা ফার্স্টে। আমরা বিসি বাহুর ঢাল বের করি আমরা এখানে। বিসি বাহুর ঢাল m of BC ইজ ইকুয়াল টু কত আসে আমাদের, y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তাহলে সেই অনুযায়ী আমরা যদি হিসাব করি, -3 + 1 -1 + 3, তাহলে আসতেছে উপরে আসতেছে -2, নিচে আসতেছে 2, ক্যালকুলেশন করলে আসে -1। ওকে, আচ্ছা ঠিক আছে, ঢাল আমরা বের করে নিলাম। তাহলে আমাদের কাজ হচ্ছে বিসি রেখার সমীকরণটা বের করে নাও। তাহলে বিসি রেখার সমীকরণটা আমরা বের করি। বিসি বাহুর ইকুয়েশন y - y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস কত, x1। তাহলে y - y1, y1 মনে করো এই বিন্দুটা দিয়ে আমরা হিসাব করতেছি, তাহলে +1 হয়ে যাবে। আর আমাদের কাছে ঢাল আছে কত, -1 আছে, -1 ইন্টু x + 3। তাহলে সবাইকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হইতেছে x + 3 + y + 1 = 0। তার মানে হচ্ছে x + y + 4 = 0। তাহলে আমাদের কাছে এই বিসি রেখাংশের সমীকরণটা আমাদের কাছে কত আসতেছে, x + y + 4। x + y + 4 = 0। এটা হচ্ছে আমাদের বিসি বাহুর সমীকরণ। এখন খেয়াল করো, বিসি বাহু আর ইএফ বাহু, ইএফ রেখাংশ, বিসি রেখাংশ আর ইএফ রেখাংশ এই দুটো কি সমান্তরাল না? আর সমান্তরাল যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইকুয়েশনটা গেস করতে পারি। সেটা কেমন, ইকুয়েশনটা হবে x + y + k = 0, x + y + k = 0, x + y + k = 0। কারণ কি, আমরা বলছিলাম সমান্তরাল সরল রেখাগুলোর ক্ষেত্রে এক্স আর ওয়াই সেম থাকে, জাস্ট কনস্ট্যান্টটা ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে কনস্ট্যান্ট মূল সমীকরণের মানে মূল রেখাংশের সমীকরণে আমার কনস্ট্যান্ট ছিল 4, আর আমি নতুন যে সমান্তরাল রেখাটা ধরে নিলাম সেটাতে কনস্ট্যান্ট দিলাম k। ঠিক আছে, তো এবার আমাদের কাজ হচ্ছে কি, ও বিন্দু থেকে এই ইএফ এর লম্ব দূরত্ব নির্ণয় করা। তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা করে দেখি এখানে। ও বিন্দু থেকে ইএফ রেখাংশের লম্ব দূরত্ব,
বিন্দু থেকে লম্ব দূরত্ব কীভাবে বের করা লাগে এটা আমরা বলছিলাম যে ফার্স্টে কী করবা, এই বিন্দুর যে স্থানাঙ্কগুলো আছে এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্ক দিয়ে এই সমীকরণটা সিদ্ধ করে ফেলবা। তাহলে কত আসে, এক্সের জায়গায় বসাবা 0, ওয়াইয়ের জায়গায় বসাবা 0, আর কনস্ট্যান্ট কে কে এর মতো থাকবে, ডিভাইডেড বাই রুট ওভার এক্সের সহগের বর্গ। এক্সের সহগ কত ছিল 1, ওয়াইয়ের সহগ কত 1, তার মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের আসে মডুলাস অফ কে ডিভাইডেড বাই রুট 2। আর এই ভ্যালুটা আমাদের কাছে কত দেওয়া আছে বলো তো, হাফ দেওয়া আছে। আমাদের কাছে বলা আছে মূলবিন্দু থেকে এই যে ইএফ যে রেখাংশটা সেটা লম্ব দূরত্ব কত বলা আছে, হাফ। তাহলে প্রশ্ন মতে মডুলাস অফ কে বাই রুট 2 ইজ ইকুয়াল টু কত হবে, মডুলাস অফ কে বাই রুট 2 হবে হাফ। তাহলে আমাদের কাছে কে এর ভ্যালু আসে প্লাস মাইনাস রুট 2/2, তার মানে হচ্ছে প্লাস মাইনাস 1/√2। এখন ব্যাপার হচ্ছে আমি কি প্লাস হাফ নিব, সরি প্লাস 1/√2 নিব নাকি মাইনাস 1/√2 নিব, প্লাস 1/√2 নিব নাকি মাইনাস 1/√2 নিব, সেটা হচ্ছে কথা। তো এটার জন্য আমাদের যেটা করা লাগবে, আমাদের কাজটা হচ্ছে যে কে এর ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই এখানে, তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসে, এক্স প্লাস ওয়াই প্লাস প্লাস মাইনাস 1/√2 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো ফার্স্টে মূলবিন্দু থেকে এই রেখাটার দূরত্ব বের করবা, তারপরে মূলবিন্দু থেকে এই রেখাংশটার দূরত্ব বের করবা, তারপরে দেখবা যে কোনটা আসলে কারেক্ট হয়। এইটা দুইটা একই সাথে কারেক্ট হওয়ার কথা না, যে কোনো একটা হবে, হয় কে এর ভ্যালু পজিটিভ হবে অর কে এর ভ্যালু নেগেটিভ হবে। তো এটার জন্য তোমার ভ্যালিডেট করা লাগবে ভ্যালুগুলো, যে বাকি সব কন্ডিশন কি ফিল আপ করে নাকি না, ঠিক আছে। তো তুমি কি করতে পারো, এই যে ও বিন্দু থেকে এই এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 এর দূরত্ব বের করবা, লম্ব দূরত্ব বের করো, মনে করো এটা d1। তারপরে ও বিন্দু থেকে এটার দূরত্ব তো হাফ দেওয়াই আছে, ওকে। এবার খেয়াল করো এই দুইটা রেখাংশের মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করবা। তারপরে দেখবা যে এই সমান্তরাল রেখা দুয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব কি, এই দুইটা দূরত্ব এই ও থেকে ও বিন্দু থেকে এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 এর লম্ব দূরত্বের ভিতরে পড়ে নাকি পড়ে না, কন্ডিশনটা চেক করে নিতে হবে জাস্ট। তাহলে কিন্তু তোমার অঙ্ক শেষ। অঙ্ক কিন্তু আসলে এতটুকুই, এর বেশি কিছু না, অঙ্ক জাস্ট এতটুকু দিয়ে শেষ। কিন্তু তোমার এখানে যে কাজটা করা লাগবে, তোমার চেক করে নেওয়া লাগবে যে কে এর ভ্যালু কি অ্যাকচুয়ালি প্লাস 1/√2 আসে নাকি মাইনাস 1/√2 আসে। তো এই কাজটা আমি করে দেবো না, এটা তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখবা। আমি তো তোমাকে প্রসিডিউর বলেই দিলাম, তিনটা কাজ করবা। ফার্স্টে ও বিন্দু থেকে ইএফ রেখাংশের লম্ব দূরত্ব, এটা তো দেওয়া আছে, এটার বের করার দরকার নেই। এবার ও বিন্দু থেকে বিসি রেখাংশের লম্ব দূরত্ব বের করবা। তারপরে কি করবা, ইএফ এবং বিসি এর লম্ব দূরত্ব বের করবা। তারপরে দেখবে এই তিনটা কন্ডিশন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, একই সাথে তিনটা কন্ডিশন মিট করে কখন, কে এর ভ্যালু কি প্লাস 1/√2 হলে নাকি মাইনাস 1/√2 হলে। এর মধ্যে যেটার জন্য ভ্যালু কারেক্ট হবে সেটাই তুমি এই ইকুয়েশনে বসাই দিবা, তাহলে তোমার রিকোয়ার্ড ইকুয়েশন বা নির্ণয় সমীকরণটা কিন্তু তাহলে তুমি কি পেয়ে যাবা, ওকে। তো এই ছিল আমাদের